হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি প্রীতি। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে আজ মাটন বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই মাটনটা ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে সব রকম কেটে নেবে। আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আদা রসুনের পেস্ট করে রাখবে। তারপর মাটনটা প্রেশারের মধ্যে দিয়ে দেবে। পরিমাণ মতন জল, হলুদ আর সর্ষের তেল ছড়িয়ে 4-5টা সিটি দিয়ে নেবে। তারপর কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে ওপর থেকে হলুদ আর নুন ছড়িয়ে ভালো করে আলুগুলো ভেজে লাল লাল করে তুলে রাখবে। তারপর কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটু জিরে, চিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। তারপর মাটনটা তুলে রাখবে, মাটনটা একটা পাত্রে রাখবে, জলটাও একটা পাত্রে রেখে দেবে, জলটা আমাদের পরে কাজে লাগবে। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে দেবে। ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দেবে। টমেটোটা একটু নেড়ে চেড়ে নুন ছড়িয়ে নেবে, যাতে টমেটোটা ভালো করে মিশে যায়। নুন ছড়িয়ে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে, সবগুলো মিশে গেলে তারপর রসুন বাটা দিয়ে দেবে। রসুনটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দেবে। ভালো করে ভাজা হয়ে গেলে আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে হালকা তার মধ্যে ওই জলটা একটু দিয়ে দেবে। জলটা দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে। দিয়ে ভালো করে মশলাটা থেকে তেল ছাড়লে, কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবে। আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে একটু করে ওই জলটা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবে। তোমরা গরম জল ইউজ করবে, গরম জল দিয়ে দেবে। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আলুটা যে যেরকম সিদ্ধ করে নেবে, পরিমাণ মতন চেখে নুন দিয়ে দেবে। নুনটা দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। আমাদের ঝোল কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।